হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? কেমন আছেন? শীতকালীন পিকনিক তো সবারই শুরু হয়ে গেল। শীতকাল মানে খাওয়া দাওয়ার আলাদা একটা আমেজ কাজ করে। আমার তো মনে হয় শহরের শীতের সকাল কখনো সুন্দর হয় না। আমার কাছে শীতকাল মানে গ্রামের শীতের সকাল। আমি অন্য কোনো সময় বাবার বাড়িতে যাই আর না যাই, কিন্তু শীতকালের কিছুটা সময় আমার অবশ্যই যাওয়া হয়। আমার বাবার বাড়ির লোকেশনটা না গ্রাম না শহর। আমার বাবার বাড়িতে দুটোর পরিবেশই পাওয়া যায়। চলুন আজকে আমাদের ঝটপট একটা মিনি ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে। আর শীতকালে এই পিকনিকটা আমাদের বাড়িতে মাস্ট হয়ে থাকে। আর সেই পিকনিকটার মেইন ডিরেক্টর থাকে আমার বৌদি। এইবারের মতো এটা আমাদের শীতকালের প্রথম পিকনিক ছিল। কারা কারা পিকনিক প্ল্যান করেছেন বা কারা কারা পিকনিক করা শেষ করেছেন অবশ্যই জানাবেন কমেন্ট করে। পিকনিক করার চেয়েও পিকনিকের মেনু সিলেক্ট করা সবথেকে বড় কাজ। পিকনিকে বাচ্চা কাচ্চারা না থাকলে পিকনিকটা আসলেই জমে না। কি কিছু দেখতে পেলেন আমার পিচ্চি পাখিটা কিভাবে আগুন পোহাচ্ছে? এই পিচ্চিগুলো সকাল থেকে মশাল বানিয়ে বসে আছে কখন পিকনিক শুরু হবে আর জ্বালাবে। আগুন জ্বালানোর শুরু থেকে ওরা শুরু করে দিয়েছে কখন জ্বালাবো কখন জ্বালাবো কখন জ্বালাবো মশালগুলো। আর এগুলো হচ্ছে আমাদের পিকনিকের সৈন্যবাহিনীগুলা। সালাদ কাটার দায়িত্বটা ছিল আমার, কিন্তু এখনকার সময় তো ডিম, বিরিয়ানি, মাংস এগুলো ছাড়া পিকনিক কল্পনাই করা যায় না। কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের পিকনিকের মেনু থাকতো শাকভাজি, বেগুন ভাজি, শিম চুরি করে ভর্তা বা ভাজি, আর সব থেকে উদ্দে গেলে বাসা থেকে চুরি করে আনা ডিম। আমরাই বোধহয় শেষ জেনারেশন যারা এভাবে পিকনিক করেছি। সব থেকে গুরুত্বপূর্ণ কথাই তো বলতে ভুলে গিয়েছিলাম, আজকে আমাদের রান্নার দায়িত্বে ছিল আমার বৌদিভাই। শুধু আজকে না, আমাদের যত সময়ই পিকনিক হয় সবসময় আমার বৌদিভাইই রান্না করে। উনার রান্না আমাদের বাড়ির সবাই খুব বেশি পছন্দ করে। আজকে আমাদের পিকনিকের মেনুতে ছিল পোলাও, চিকেন কষা আর ডিম, সালাদ। দ্যাটস ইট। চিকেন প্রায় ভাজা শেষ, তার সাথে লাল লাল ঝাল ঝাল চিকেন কষাও রেডি হয়ে যাচ্ছে, এখনও হাফ করা বাকি। আর কাঠের জালের রান্না তো আসলেই অসাধারণ হয় খেতে। আজকের পিকনিকের মেইন আকর্ষণ ছিল আমরা কলা পাতায় খাবো, তাই বসে পড়েছি সবাই মিলে খোলা আকাশের নিচে মাদুর বিছিয়ে। পিকনিকের আসল মজাটাই তো এখানে সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করা। যত বড় হচ্ছি তত জীবন থেকে এসব আনন্দ আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। জানি না কতদিন এই আনন্দগুলো জীবনে থাকবে। মাঝের মধ্যে তো ইচ্ছা করে এই সময়গুলোকে সারা জীবনের জন্য ধরে রাখি, কিন্তু সেটা তো সম্ভব নয়। জীবন তো জীবনের গতিতে চলেই যাচ্ছে। আর এইবারের পিকনিকে সব থেকে বেশি আনন্দ করেছে আমার মেয়েটা। পিকনিক জিনিসটা মনে হয় সে কি এখনই বুঝতে পারছে, তাই হাত না ধুয়েই খাওয়া শুরু করে দিয়েছিল সে। আমাদের বাড়িতে ছেলের থেকেও মেয়ের সংখ্যা খুব বেশি, যার কারণে বাড়িটা প্রায় ফাঁকা এখন। আর কিছুদিন পর তো আরও ফাঁকা হয়ে যাবে। হয়তোবা তখন সময় সুযোগ করে একসাথে দেখাও হবে না। দেখা হলেও খুব কদাচিৎ হবে, এই পিকনিকগুলো হবে না। এখানে অনেকেই মিসিং। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।